দোয়া করে দেওয়া। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর ঘর মসজিদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তিটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য দান করবে, যে ব্যক্তিটা আল্লাহর ঘর মসজিদ সৌন্দর্য করার জন্য তার সম্পদ থেকে দান করবে, আল্লাহর হাবিব বলে এই যে বিশাল দুনিয়া, এই দুনিয়া 10 দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ বালাখানা জান্নাতের মধ্যে বানায়া রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার হাদিস বলেছে, আল্লাহর হাবিব বলে আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। নবীজি বলেন যে ব্যক্তিরা দান সদকা করে ওই ব্যক্তিরা হলো আল্লাহর বন্ধু। যদিও বান্দা ফাসিক হয় তারপরেও আল্লাহর হাবিব বলে ওরা হলো আল্লাহর বন্ধু। এতগুলো মানুষের মধ্যে থেকে মসজিদের কাজ চলতেছে, কোন কোন ব্যক্তি আছেন আল্লাহর 30 পারা কোরআনের জন্য সর্বপ্রথম 1 নাম্বার পারার জন্য কোন ব্যক্তি আছেন? একটা 1000 টাকা মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কত মানুষ ওই দেহ কবরস্থানে পড়ে আছে, আমার আপনার মুখের দিকে তাকায় আছে। সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন? একটা 1000 টাকা আল্লাহর 30 পারা কোরআন প্রথম নাম্বার পারার জন্য কোন ব্যক্তি আছেন? বাপের বেটা একটু সাহস করে সিংহের মতো একটু আওয়াজ দিয়ে হাতটা উঁচু করে দেখান তো। বলতে দেরি হয়েছে মুসলমান, দান করতে দেরি হয় নাই। এর নামই হলো দেওভোগবাসী। কি নাম? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নবী সর্দার জোরে বলেন মারহাবা। নবী সর্দার দোয়া করে দরকার দান করছে 1000 টাকা। আল্লাহ দুনিয়ায় কোনো মুনাফিকের কাছে রাখেন না ঠেকা, হাসরের ময়দানে রসুলের সঙ্গে করায় দিন দেখা। জোরে বলেন আমিন। আল্লাহ বংশের মানুষ যারা মাটির কবরে, আল্লাহ কবরগুলো ভাগে জান্নাত বানায় দেন। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বারবার শোনার মক্কা মদিনার মুসাফির বানায় দেন। আল্লাহ বেশি থেকে বেশি দান করার মতো তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। 2 নম্বরে কোন ব্যক্তি আছেন? 2টা পারার জন্য কত টাকা পয়সা কত জায়গায় আমি আপনি খরচ করি, কিন্তু মুসলমান ভাইরা আল্লাহর ঘর মসজিদের জন্য কিয়ামতের ময়দানে ওই দানটা আমার আপনার নেকির পাল্লায় যখন দাঁড়ায় যাবে, আমার আপনার নেকির পাল্লায় যখন দাঁড় করায় দেওয়া হবে, কি নাম? লিল্লাহি তাকবীর, বলুন সর্দার জোরে বলেন মারহাবা। লক্ষ্মীগোল থেকে এসে 1000 টাকা দিয়ে দোয়া যায়। পশ্চিম পাড়া থেকে এসে 1000 টাকা দিয়ে দোয়া যায়। আল্লাহ দান কবুল করেন। মনের বাসনা খানায় কাবা না দেখাইয়া আল্লাহ মরণ দিয়েন না। আল্লাহ তাআলা আপনার বান্দা বলুন 1000 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, জানেমার হায়াতের মধ্যে বরকত দান করেন, সংসার জীবনে আল্লাহ শান্তি দিয়ে দেন। আত্মীয় স্বজন যারা মাটির কবর, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আপনার বান্দাকে বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানায় দেন। জোরে কোন আমিন। 3 নাম্বার কোন ব্যক্তি আছেন ভাই? 3 নাম্বার পারার জন্য কোন ব্যক্তি আছেন? একটু সাহস করে হাতটা উঁচু করে দেখান তো। প্রিয় মুসলমান, এইখান থেকে বাড়ি যাওয়ার সময় ওই যে কোরআন ওই জায়গায় যাওয়ার সময় পাটা একটু বেঁকায় দেয়, যদি পড়ে যায়, পাটা যদি ভেঙে যায়, বাড়িতে আর যাওয়া লাগবে না, তাড়াতাড়ি বাড়ির লোকজন একটা ব্যান্ড ডাকবে, আবুল কালাম। লিল্লাহি তাকবীর। কি নাম? আবুল কালাম ভাই, জোরে বলেন মারহাবা। 1000 টাকা দিয়ে দোয়া চায়, জোরে বলেন মারহাবা। আমাদের মুরব্বী ছিল আবুল কালাম ভাইয়ের আব্বা, তাই না? ওই যে ওয়াজ করতো। আরে কি মহব্বতের মানুষ এগুলো! হলো আল্লাহর পাগল, কোরআনের পাগল। আমার বিশ্বাস আল্লাহ তাআলা এই কোরআনের পাগল হওয়ার কারণে তার জীবনের গুনাহ মাফ করে দিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিছে। জোরে। এইরকম পাগল অনেক জায়গায় আমি দেখেছি ভাই, এইরকম মানুষ অনেক জায়গায় দেখেছি। প্রিয় মুসলমান, আমার আবুল কালাম ভাই আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ যেন জান্নাতবাসী বানায় দেয়। আল্লাহ আমার আবুল কালাম ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বংশগত মানুষ মাটির অন্ধকার কবরগুলো গলে গোলজার বানায় দেন। আল্লাহ আব্বা আম্মার কবরখানা বাগে জান্নাত বানায় দেন। বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানান। জোরে বলেন আমিন। কি নাম? মামুন সরকার। লিল্লাহি তাকবীর। মামুন পারামানিক সরকার পাড়া। জোরে বলেন মারহাবা।
4 নম্বরে 1000 টাকা পাইলাম। প্রিয় মুসলমান, আমার বিশ্বাস 30 জন মানুষ আমি এই জায়গায় পেয়ে যাবো, আজকে ব্যর্জিত হয়তো হব না। প্রিয় মুসলমান ভাইরা, মামুন আল্লাহ সরকার বাড়ায় 1000 টাকা করেছে দান। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দেন মান আর সম্মান। আল্লাহ যে নিয়তে দান করেছে মনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ বংশের মানুষগুলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। আল্লাহ তাআলা আপনার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানায় দেন। 4 নাম্বার চলে গেল। 5 নম্বরে আল্লাহর কোন পাগল আছেন রে? হুজুর কত টাকা পয়সা জীবনে খরচ করলাম, হাজার হাজার টাকা হাত দিয়ে খরচ করলাম, কামাই করলাম। হুজুর আজকে 1000 টাকা চেয়েছেন আল্লাহর কোরআনের মহব্বতের জন্য। 4 নাম্বার পেয়েছি। 5 নম্বরে কোন ব্যক্তি আছে? মাসুম বাচ্চার হাত দিয়ে হারে বাবা দুনিয়ার থেকে চলে গেছে নজরুল। আল্লাহ তাআলা জীবনে হয়তো করছে অনেক ভুল, আল্লাহ বিদ্যুৎ বেগে পার করে দিও ফুল সিরাতের ফুল, জোরে কোন আমিন। ছোট্ট মানুষের হাত দিয়া জনম দুঃখী বাবার জন্য 200 খানা টাকা দান করেছে। আল্লাহ তাআলা ছোট্ট মাসুম বাচ্চার হাত দিয়ে 200 খানা টাকা বাবার জন্য দান করেছে। আল্লাহ আব্বার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ ওই সন্তানটাকে আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে সন্তানের অভিভাবক আপনি নিজেই হয়ে যান। আওয়াজ দিয়ে বলেন না আমিন। কোন বা পথে মদিনাতে যাই। কি নাম? সুমন সরদার। জোরে বলেন মারহাবা। হয় নাই? জোরে বলেন মারহাবা। 500 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ দান কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জানেমালা হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ যে নিয়তে দান করেছে মনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দেন। বংশের মানুষদের আল্লাহ মেহেরবানি করে যারা কবরে চলে গেছে তাদের কবরগুলো বাগে জান্নাত বানায় দেন, জোরে কোন আমিন। 5 নাম্বার এমন কোন ব্যক্তি কি কেউ নাই 1000 টাকা দেওয়ার মতো? 5 নাম্বার কেউ নাই ভাই, একজন ব্যক্তি। আবার অনেকেই মনে মনে চিন্তা করতেছেন হুজুর আসল জায়গা থেকে তো অনুমতি দেওয়া হয় নাই। কি ভাই অনুমতির প্রয়োজন হয় নাকি আপনাদেরও? কথা করছে না, তার মানে ভেজাল আছে মনে হয়। অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। আপনি ইনকাম করেন, হাড় ভাঙা পরিশ্রম করে শরীরের রক্তগুলো ঘাম আকারে বের করে দিয়ে আপনি পরিশ্রম করেন, দান করবেন। ডেকোরেটর ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা দিয়েছে। আমার কাছে এই পর্যন্ত যত দান এসেছে 1 নম্বরে ডেকোরেটর ভাইয়েরা, আওয়াজ জোরে হবে না, আসতে হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কি ভাই জোরে তো হলো না? লিল্লাহি তাকবীর। ডেকোরেটর ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই ডেকোরেশনের মালিককে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ বেশি বেশি করে হালাল কামে রুজির মধ্যে বরকত দান করে দেন। সমস্ত গান বাদ্যযন্ত্র থেকে আল্লাহ হেফাজত করে বেশি বেশি কোরআনের মাহফিলে আল্লাহ কি দাওয়াতের ব্যবস্থা করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ এই ডেকোরেটর পরিবারে যত মানুষ মারা গেছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাত বানায় দেন। যারা জীবিত আছে তাদের জীবনের গুনাহ মাফ করেন। যেই ভাইয়েরা এসেছে আল্লাহ এই ভাইদেরকে আপনি নেক হায়াত দান করে দেন, নামাজি বানায় দেন, জোরে জোরে কন্যা আমিন। যুবক যারা বিয়া করে নাই আল্লাহ সুন্দরী তরুণী আল্লাহ নেক স্ত্রীর ব্যবস্থা করে দেন, জোরে কন্যা আমিন। ভাইরা আমার, তাহলে 5 নাম্বার 6 নাম্বার চলে গেল। 7 নাম্বারে কোন ব্যক্তি কি একজন ব্যক্তিও নাই 7 নাম্বারে দেওয়ার মতো 1000 টাকা? কত টাকা কত পয়সা কারণে চলে যায়। আল্লাহর ঘরে দান স্লিপ বলে দেন, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা ফকিরকে বোঝাও গো আল্লাহ জোলা কান্দে দিয়া। নানার জন্য লিল্লাহি তাকবীর। 7 নম্বরে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, জোরে বলেন মারহাবা। হাফেজ মোহাম্মদ সাগর আলী, জোরে বলেন মারহাবা। প্রিয় মুসলমান ভাইরা, তার নানির জন্য না,
নানার জন্য 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে দোয়া চাই, আল্লাহ নানার কবরখানা বাগে জান্নাত বানায়া দেন। নানি যদি হায়াতে বেঁচে থাকে আল্লাহ নানির জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ হাফেজ সাগর আমার মোহাব্বতের ছোট ভাই, আল্লাহ মেহেরবানি করে জমানার হক নিয়ে আলেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে দিনের জন্য পরিপূর্ণভাবে কবুল করেন। জোরে বলেন আমিন। কি নাম? বাবু ব্যাপারী সাজাদপুর বাড়ি। বাবু ব্যাপারী সাজাদপুর বাড়ি। আমি দিদারি দোয়া না করে কি পারি? লিল্লাহে তাকবীর। বাবু ব্যাপারী সাজাদপুর থেকে 500 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করে দেন, হালাল কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন। জোরে কর না আমিন। প্রিয় মুসলমান ভাইরা, 7 নাম্বার চলে গেল, 8 নাম্বারে কি একজন ব্যক্তি হাত তোলা যায় না? হুজুর এতক্ষণ ওয়াজ শুনলাম, আজকে কত টাকা পয়সা আমার বাবা মা আমার জন্য রেখে গেছে, বাড়ি পেয়েছি, আমি জমি পেয়েছি, কত কিছুই তো পেয়েছি। আজকে বাবা মা জনম দুঃখিনী মাটির অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে, ওদের রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা যান আপনি যেহেতু চেয়েছেন মসজিদের জন্য দিয়ে দিলাম। 8 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু মেহেরবানি করে চিন্তা ফিকির করেন। এই ফাঁকে আমি একটু স্লিপগুলো পড়ে নেই। লিল্লাহে তাকবীর। হেলাল মোল্লা খাওয়াই আল্লাহ জান্নাতের বড় বড় গোল্লা, ধরে বলেন আমিন। ধান দান করেছে 2 মনিরি, আল্লাহ খায় না যেন জীবনে কোনোদিন বিড়ি। আল্লাহ কবরের মধ্যে ফেরেশতা যেন দেয় না কিলার গুড়ি, হাতে পায়ে লাগায় না যেন জাহান্নামের ফেরেশতারা রশি। আল্লাহ আপনাদের বান্দাকে জান্নাতের মধ্যে দিয়েন ঘর বাড়ি, সেবা যত্ন করার জন্য দিয়েন হুরপরি। দোয়া করে দিয়ে গেল এলাকার ছাউল মাওলানা আব্দুর রশিদ দিদারি। জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। মোহাম্মদ গোলাম সরকার দোয়া করার দরকার। জোরে বলেন মারহাবা। দোকানদার পবিত্র বাড়ি, আল্লাহ তাআলা দোকানদার পবিত্র বানান, বাকি 1000 টাকা দান করেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনার বান্দা গোলাম সরকার, আল্লাহ চাচা মিয়ার ব্যবসার মধ্যে বরকত দান করেন, জীবনের গুনাহ মাফ করেন। আব্বা আম্মার কবরগুলো আপনি বাগে জান্নাত বানায় দেন। আল্লাহ আপনার বান্দার হালাল কামাই রুজির মধ্যে বরকত দান করেন। বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানাইয়ে দিন। জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। মোহাম্মদ আব্দুল মজিদ সর্দার পশ্চিম পাড়া বাড়ি। আমি দিদারি দোয়া না করে কি পারি? ধান দান করেছে 1 মণ বাকি, আল্লাহ আপনার বান্দারে দিয়েন না যেন ফাঁকি। আল্লাহ ফুলসিরাত পার করতে দিয়েন না যেন ঝাঁকি, জান্নাতের মধ্যে বাড়ায়া দিয়েন ঘর বাড়ি। জোরে বলেন না আমিন। আল্লাহ আপনার বান্দা আব্দুল মজিদ, কি সুন্দর নাম, আল্লাহ আপনার নামের নাম। 1 মণ ধান দান করেছে, আল্লাহ দান কবুল করে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জোরে কোন আমিন। মোহাম্মদ মোস্তফা পরামানিক সরকার বাড়া বাকি 20 কেজি ধান দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দা দান করেছে ধান, দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দিন, মান আর সম্মান। জোরে কোন আমিন। মোহাম্মদ রইজ মোল্লা পশ্চিম পাড়া নগদে 100 খানা টাকা 1 মণ ধান দান করেছে। বাবা দাদা দাদির জন্য দোয়া চাই, আল্লাহ মেহেরবানি করে বাবা এবং দাদা দাদির কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। জনম দুঃখিনী মার জীবনের গুনাহ মাফ করে দিয়ে মার খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সাইদুল ম্যানেজার পশ্চিম পাড়া। লিল্লাহে তাকবীর। সাইদুল ম্যানেজার সাহেব, জোরে বলেন মারহাবা। 8 নম্বরে 1000 টাকা সাইদুল ম্যানেজার, আল্লাহ তাআলা আপনার বান্দা 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনার বান্দার হালাল ব্যবসার মধ্যে বরকত দান করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানান। বাপ মা সহ আত্মীয় স্বজন যারা মাটির কবর, আল্লাহ কবরগুলো করে গোলজার বানায় দেন। আওয়াজ দিয়ে বলেন না আমিন। 9 নম্বরে দেওয়ার মতো কোন ব্যক্তি আছেন একটু মেহেরবানি করে হাতটা উঁচু করে দেখান দাও। লিল্লাহে তাকবীর। মোহাম্মদ আব্দুল গফুর পরামানিক সরকার পাড়া। জোরে বলেন মারহাবা। নগদ 500 টাকা বাবা মায়ের জন্য দিয়ে দোয়া চাই, আল্লাহ আপনার বান্দা আব্দুল গফুর ফরমানি, কি সুন্দর নাম, বাবার বেটার করছে খান, আল্লাহ দান করেছে 500 খানা টাকা। আল্লাহ দুনিয়ায় কারোর কাছে রাখেন না ঠেকা, রাসূলের সঙ্গে হাসরের মাঠে করা দিয়ে দেখা। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। মোহাম্মদ রঞ্জু পরামানিক সরকার বারাম নগদ 100 টাকা আর বাকি 20 কেজি ধান। আল্লাহ আপনার বান্দা রঞ্জু পরামানিকের দানটা কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া খেত খোলা খামারে ফসলের মধ্যে ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করে দেন। জোরে কোনা আমিন। লিল্লাহে তাকবীর। মুসাম্মাদ শ্যামলী খাতুন পশ্চিম পাড়া 20 কেজি সরিষা দান করেছে। জোরে বলেন মারহাবা।
আল্লাহ আপনার বান্দি শ্যামলী খাতুন দান করেছে 20 কেজি সরিষা। আল্লাহ আপনার বান্দির ইমানের মধ্যে লাগাই না যেন মরিচা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনার বান্দির দান কবুল করেন, জীবনের গুনাহ মাফ করে দেন। যদি বিবাহিত হয় আল্লাহ স্বামী সোহাগিনী বানায়া দেন। আল্লাহ তাআলা সংসারের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ স্বপ্ন জগতের নবীজির দিদার নসিব করে দেন। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। মেয়েদের দান নগদ 120 টাকা আল্লাহ দান কবুল করেন। মুহাম্মদ ইসমতারা খাতুন, মুসাম্মাদ ইসমতারা হবে, মুহাম্মদ দিছেন কেন? সরকার ভাড়া নগদ 200 টাকা মায়ের জন্য দিয়ে দোয়া চায়। আহারে কেমন করিয়া ঘুমাইয়া রইলা রে আম্মা, কেমন করিয়া ঘুমাইয়া রইলা রে আম্মা, একবার ইসমতারা বলে ডাকলা না। আয় আল্লাহ তাআলা আপনার বান্দি ইসমতারা সরকার পাড়ার থেকে নগদ 200 টাকা দিয়ে মার জন্য দিয়ে দোয়া চাই। আল্লাহ কোন নিয়তে দান করেছে আপনার বান্দি আপনি ভালো জানেন, মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ মনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দেন। জোরে বলেন আমিন। 8 নাম্বার পাইছি, 9 নাম্বারে কিন্তু পাই নাই। 9 নাম্বার যদি টাকা না দেন, 9 নাম্বারে আপাতত একটা মন ধান হলেও দিয়ে আপনার শরীর খাওয়া লাগবে। প্রিয় ভাইরা, ধান লাগাইছেন কষ্ট করে, হয়ে গেছে, ধান হয়ে গেছে। ধানে আপনার যে সময় ওই আপনার চাউল ভর করে, ওই সময় দেখা গেল একটা কঠিন হারে শিলাবৃষ্টি হয়ে গেল। ভাই কি হতে পারে কি পারে না? 1 বছর ওই যে সরিষা সেতিমালের উপর দিয়ে গেছিল না, কি গেছিল কি গেছিল না? বেশ কয়েক বছর আগে খেয়াল করছেন? হ্যাঁ গেছিল কিন্তু ভাইরা আমার। তাহলে আপনি একটু খেয়াল করেন তো, আপনার ওই সরিষা ধানটা মানে চাউল ভার করবে, এমন সময় যদি আল্লাহর একটু রহমতের শিলা বৃষ্টি উপর দিয়া একটু ময়ডলুনি করে দেয়, প্রিয় মুসলমান বলেন তো আল্লাহর সঙ্গে মারামারি লাগায়া কি পারা যাবে নাকি? কি কোন? মারামারি লাগায় পারা যাবে? আরে মারামারি তো লাগতে পারবে না, তার পারা তো দূরের কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি আমাদের সরিষার মধ্যে বালা মুসিবত দেয়, আল্লাহ যদি আমাদের ধানের উপর বালা মুসিবত দেয়, মুসলমান ভাইরা ওই জায়গায় তো আমাদের সয়। কিন্তু আল্লাহর হাবিব বলে as-সাদাকাতু তারাদ্দুল বালা। ও মুসলমান, 1 বিঘা ভুঁই ধান জন্মানোর জন্য কত পরিশ্রম আপনি করেন। প্রথমে জমিনটা আপনি সুন্দর করে উপযোগী করে তৈরি করেন। ও মুসলমান, এরপরে আপনি পানি দেন, নিড়ানি দেন, আগাছা নির্মূল করার জন্য কত কাজ করেন। এরপরে মাটিতে পুষ্টি নাই, আপনি সার প্রয়োগ করেন, ভিটামিন দেন। কথা ঠিক আছে তো ভাই? এগুলো আপনি প্রয়োগ করেন। এরপরে ধান যাতে আপনার ওই যে বাইল, এই বালির থেকে যেন ঝরে পড়ে না যায়, এই বাইলটা শক্ত করার জন্য আপনি কত প্রকার ঔষধ প্রয়োগ করেন মুসলমান ভাইয়েরা। কিন্তু বড় আফসোসের বিষয়, এই যে আল্লাহর সাথে আমরা দিই পাল্লা, আল্লাহর সাথে পাল্লা দিয়া ধান যাতে বালির থেকে ছুটে পড়ে না যায়, এই জন্য কত ঔষধপত্র আরো কত কিছু দেই। আল্লাহ বলে বান্দারে এত কিছু দেওয়া লাগবে না। ও বান্দা, তোর সম্পদের মধ্যে গরিব মানুষের হক আছে, তোর ফসলের মধ্যে গরিব মানুষের হক আছে, সেটা হলো ঔষধ। তার নাম কি? সেই জিনিসটার নাম হলো ঔষধ। ও বান্দা তুমি ঔষধ দাও, ও বান্দা তুমি দান করো, সদকা করো। আল্লাহর হাবিব বলে as-সাদাকাতু তারাদ্দুল বালা। বান্দা যদি তুমি দান করো, বান্দা তোমার জমিনের মধ্যে এত কিছু দেওয়া রাখবে না। ও বান্দা, তুমি লাগিয়ে এসেছো কিছু সার ফাস, সামান্য একটু পরিচর্যা করো, আর তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, অন্য 10 জন জমিনের মালিকের চাইতে তোমার জমিনের ফসল ভালো দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, 9 নম্বরে কোন ব্যক্তি আছেন, হুজুর 1000 তো টাকা আমি দিতে পারবো না, আমি একটা মন ধান আল্লাহর ঘরের জন্য দিলাম। কোন ব্যক্তি আছেন একটা মন ধান দেওয়ার জন্য? কি নাম? লিল্লাহি তাকবীর। মুহররম আলী ভাই আমার, আল্লাহ বাবা আমার জন্য 1 নাম্বার আপনার 1 মন ধান দিয়ে দোয়া চায়। 9 নম্বরে আল্লাহ তাআলা আপনার বান্দা ধান দান করেছে, দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিয়ে মান আর সম্মান। আল্লাহ তাআলা পশ্চিম পাড়া রব্বুল আলামিন মেহেরবানি করে ভাইজানের হালাল কামে রুজির মধ্যে বরকত দেন, সংসারে সুখ শান্তি দিয়ে ভরে দেন। আল্লাহ ফসলের মধ্যে বারাকা দান করেন, ভাইজানের হায়াতের মধ্যে বারাকা দান করেন। জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। এই কালিমার বান্দোগলা,
কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে রে তোর উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বত নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।